তাদের বাবারা পালিয়েছে, তাদের মেয়েরা পালিয়েছে, এবং এই পালানোর সংস্কৃতি তারা এখন অব্যাহত রেখেছে। অথচ তাদের কাছ থেকে ইসলামের বাইরে গিয়ে আমাদের দেশপ্রেমের সবক নিতে হয়। যে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সেই নবী, একটি দোয়া শুধু আল্লাহর কাছে বাকি রেখেছেন, যে তার উম্মার জন্য তিনি সুপারিশ করবেন। সমস্ত নবী কেরামগণ তাদের দোয়া শেষ করেছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেমন মুখে ধারণ করি, ঠিক অন্তরে, বুকে, দৃষ্টিভঙ্গি, চিন্তায় আমরা ধারণ করি কিনা। যদি ধারণ করি, তাহলে বছরে এই একটি মাস আসলে আমরা যেমন আলোচনা করি, আরও আলোচনা করি, বছরে একবার না, 5 বছরে আবার কিছু সময় একটা নির্দিষ্ট আমরা আলোচনা করি। কি আলোচনা করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনা হবে। মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনা হবে বলার পর আবার যখন ইসলামের কোনো বেসিক তুলে ধরা হয়, তখন আমরা আবার তাদের কাছ থেকেই বলতে শুনি যে আমরা আর মধ্যযুগে ফিরে যেতে চাই না। আচ্ছা, আমি একটা কথা বলি, আজকে আধুনিক রাষ্ট্রের প্রবক্তা বা সংস্কারক হিসাবে এখানে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন নির্যাতিত অবস্থায় মদিনায় যাবেন, বারবার মক্কার দিকে তাকিয়ে তিনি বলছিলেন, আমার প্রিয় মক্কাবাসী, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত নির্দেশ না দিতেন, আমি আপনাদেরকে ছেড়ে এখান থেকে চলে যেতাম না, আমি আবার আসবো আপনাদের কাছে। কিন্তু আজকে তো দেশপ্রেমের কথা শুনলে আমরা দেখি সুযোগে সুযোগে তাদের বাবারা পালিয়েছে, তাদের মেয়েরা পালিয়েছে, এবং এই পালানোর সংস্কৃতি তারা এখন অব্যাহত রেখেছে। অথচ তাদের কাছ থেকে ইসলামের বাইরে গিয়ে আমাদের দেশপ্রেমের সবক নিতে হয়। কেন? দেশপ্রেমের সবক নিতে হলে তো প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ফেলানোর সবক আগে এই দেশ এবং জাতির সামনে তুলে ধরতে হবে। আচ্ছা, আপনি কি লক্ষ্য করেন, মাদ্রাসায় পড়া, আমি তো মাদ্রাসায় কিছু পড়ার সুযোগ পেয়েছি, আমার শ্রদ্ধেয় ওলামা কেরামগণ এখানে আছেন। মাদ্রাসায় পড়ে আমরা শুধুমাত্র একটা রচনা লিখতাম, সংস্কারক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা, আমরা ওই রচনা পর্যন্তই শেষ। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বর্তমান শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বাদই দিলাম, মাদ্রাসায় যদি কেউ কামিল পাশ করে এবং কয়েক সাবজেক্টে যদি সে কামিল করে, তারপরও পূর্ণাঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস জানার, বুঝার এবং তা মেনে চলার সিলেবাস কারিকুলাম আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষা কারিকুলামে আসলে আছে কিনা? নাই। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।